রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু অনেকেই এই বাটার চিকেন খেতে ভীষণ পছন্দ করি। আর এই বাটার চিকেন বাড়িতে বানানো এত সহজ যে একবার বানালেই কিন্তু বাড়িতে বারবার করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেস্টুরেন্টের স্বাদেই বাড়িতে খুব সহজেই বাটার চিকেন বানিয়ে নিতে পারবে। এই বাটার চিকেনের সাথে নান, লাচ্ছা পরোটা, রুটি সব কিছুই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই বানিয়ে দেখবে, খুব সহজেই আজকে একদম রেস্টুরেন্টের স্বাদে বাটার চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে আজকের বাটার চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বাটার চিকেন বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন। চিকেনের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে এত সহজে বাটার চিকেন তৈরি হয়ে যায় যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কিন্তু আর কোনো প্রয়োজনই নেই। চিকেনটাকে এইভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। যার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা তেজপাতা, সামান্য একটুখানি নিয়েছি জায়ফলের টুকরো, আর এখানে নিয়েছি জয়িত্রীর ফুল 4 ভাগের 1 ভাগ, আর একটা দারচিনির টুকরো। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম, 1 ইঞ্চি মতো দিয়ে দেব আদা, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, 3-4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার টমেটোটা একদম সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে টমেটোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এই মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। সমস্ত মশলা শুদ্ধই কিন্তু চিকেনটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আমাদের পুরো ফ্রাই করে নিতে হবে। মশলা সমেত চিকেনটা যেহেতু দিয়েছি, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না। লো করে দিলে কিন্তু চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটাকে ভালো করে আর ভাজা যাবে না। এই মশলা দিয়েই চিকেনটাকে খুব ভালো করে ভাজবো। মোটামুটি এখানে 10-15 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন দেখো চিকেনের গায়ে সুন্দর একটা পোড়া পোড়া কালার চলে এসছে। আর রেস্টুরেন্টে কিন্তু এইভাবে চিকেনটাকে আগে থেকে ফ্রাই করে নেওয়া হয়, যার জন্য চিকেনটা খেতে তো ভালো লাগেই, তার সাথে কালারটাও একটু অন্যরকম হয়। অবশ্যই করে এইভাবে চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমাদের চিকেন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুন যেটা ফ্রাই করে রেখেছিলাম সেই মশলাটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমাদের সমস্ত কিছু খুব ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা গলে গেছে। এখন এই পেঁয়াজ টমেটোর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষে যখন পুরো তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে আরো 5-7 মিনিট মতো কষিয়ে নেব। তো চিকেনটাকে 5-7 মিনিট মতো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি গ্রাইন্ডিং জারটা ধুয়েই এখানে আমি দিয়ে দিলাম জল। যতটা গ্রেভি রাখতে ইচ্ছে করবে ততটা পরিমাণ এখানে জল দিতে পারো। আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর আমি এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু এখানে আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। বাটার চিকেনের অ্যাকচুয়ালি যে টেস্টটা সেটা কিন্তু এই ফ্রেশ ক্রিমের জন্যই এত ভালো লাগে। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই ফ্রেশ ক্রিমটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু দুধের স্বরের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে সেটা তোমরা এই বাটার চিকেনে অ্যাড করতে পারো। অবশ্যই করে একটুখানি ক্রিম কিন্তু এখানে দিতেই হবে, না হলে একদম বাটার চিকেনের যে অথেন্টিক টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। ভালোভাবে ফ্রেশ ক্রিমটা মিশে যাওয়ার পর এর মধ্যে লাস্টে একটু বাটার দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এটাকে এবার ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পরেই দেখতে পাবে তেলটা হালকা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে। আর সেই সময় গ্যাসটাকে অফ করে দেব, কেননা এটা বেশি জাল করলে গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। আর বাটার চিকেনের গ্রেভিটা খেতে তো দুর্দান্ত লাগে। তো এখানে আমি একটু গ্রেভি রাখছি, তাই জন্য আমি এখনই গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের মতো বাটার চিকেনের রেসিপি। এইভাবে বাড়িতে বাটার চিকেন বানিয়ে দেখবে, খেতে অত্যন্ত টেস্টি হয়। আর এত সহজেই যদি বাড়িতে বাটার চিকেন বানানো যায় তাহলে তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। ঝটপট করে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।